জয়েন্ট ফরিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। জুন 2026 প্রত্যেক রাশির জন্য খুব স্পেশাল হতে যাচ্ছে। কেন স্পেশাল হচ্ছে? দুটো কারণ আছে। প্রথমত, বড় প্রতীক্ষিত যেটা রাশি পরিবর্তন, সেটা বৃহস্পতি দেবের হচ্ছে। উনি নিজের উচ্চ রাশিতে, কর্ক রাশিতে 2 জুন থেকে ট্রানজিট করতে শুরু করবেন। এছাড়া আরো 4টে গ্রহ জুন মাসেতে রাশি পরিবর্তন করবে। এরা কারা আর কোথায়, কোন রাশিতে এনারা পরিবর্তন করে যাবেন? তো আপনার শুক্রদেব 8 জুন কর্কট রাশিতেই প্রবেশ করবেন। 15 জুন সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করবেন। 20 জুন মঙ্গলদেব বৃষভ রাশিতে প্রবেশ করবেন। আর বুধদেব 22 জুন কর্কট রাশিতে প্রবেশ করবেন। তো সব মিলিয়ে 5টা গ্রহর এবারে রাশি পরিবর্তন হবে। সব রাশির জন্য কিছু না কিছু নতুন অনুভব হবে। কারোর জন্য খুব ভালো, কারোর জন্য একটুখানি খারাপ। তো চলুন জানি আপনার রাশির জন্য এই রাশি পরিবর্তন 5টা গ্রহর মিলিয়ে কি পরিণাম দিতে চলেছে। বৃষভ রাশির জাতক জাতিকাদের জন্য জুন 2026 কেমন হতে চলেছে? এই মাসটা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে, কিন্তু কিছু সাবধানী আপনাকে রাখতে হবে। যদি এই সাবধানীটা আপনি অবলম্বন করেন, তাহলে এই মাসটা আপনার জন্য উত্তম ফলদায়ী হচ্ছে। খুব শ্রেষ্ঠ মাস হবে এটা আপনার। সাবধানীটা আমি বলে দেবো আপনাকে। সব থেকে আগে তো জানুন যে কি হবে। দেখুন, এই মাসে আপনার এক্সেসিভ পরাক্রম বৃদ্ধি হবে। পরাক্রমের দ্বারা এমন কোনো কাজ নেই যা আপনি করতে পারবেন না। এক্সেসিভ পরাক্রম বৃদ্ধি হবে। যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন, যদি আপনি অ্যাডভোকেট হন, যদি আপনি কোনো নেটওয়ার্কিং এর কাজ করেন, তো সেই টাইপের বিজনেসেতে কিংবা সেই টাইপের চাকরিতে আপনার খুব উন্নতি হবে, আয় বাড়বে, সব কিছু হবে। আর ভাগ্য আপনার প্রত্যেক কাজেতে আপনার সহায়ক হবে। ধার্মিক তীর্থস্থল এর যাত্রা আপনার হতে পারে, লম্বা দূরের যাত্রা আপনার হতে পারে। আপনি পিতার স্নেহ ভালোবাসাটা খুব পাবেন। পিতার শরীরে যদি কোনো রকমের ব্যাধিগ্রস্ত, যদি কোনো রকমের ছিলেন উনি, তো উনি ব্যাধিমুক্ত হবেন। পিতৃ সুখটা আপনার খুব বাড়বে। ধার্মিক অভিরুচি আপনার খুব বাড়বে। ভাগ্যের স্বাদ তো আমি আগেই বললাম যে প্রত্যেক কাজে আপনি পাবেন। আপনার আয় বৃদ্ধি হবে, আপনার ধন সঞ্চয়তে বৃদ্ধি হবে, কার্য ব্যবসাতে আপনার বৃদ্ধি হবে। যদি আপনি চাকরিজীবী হন, তাহলে প্রমোশনের চান্সেস আছে, স্যালারি হাইক হতে পারে, কর্মবৃদ্ধি হবে। যদি আপনি ব্যবসায়ী হন, ব্যবসায় বৃদ্ধি হবে, নতুন কোনো ব্যবসায় আপনি শুরু করতে পারেন। এই ধরনের চান্সেসও এতে এই ট্রানজিটটা বলছে। এখন সাবধান যেটা, সেটা আপনাকে বলে দিই। সাবধানীটা কি? যে আপনি বাণীটাকে কন্ট্রোল রাখবেন। যে আপনি কথা বলেন লোকের সঙ্গে, সেটাকে কন্ট্রোল রাখবেন। স্পেশালি আফটার 15 জুন। কারণ 15 জুনের পরেতে সূর্যদেব বাংলার 2nd হাউসে ট্রানজিট করবেন। সেই সময় আপনি একটা ন্যাচারালি ব্যাপার এটা হবে যে আপনি একটু কটু কথা লোককে বলতে পারেন। তো এই জিনিসটাকে একটু সামনে রাখবেন ভাই। আর আফটার 20 জুন মঙ্গলদেব আপনার রাশিতে এসে যাবেন। বৃষভ রাশিতে উনি ট্রানজিট করতে শুরু করবেন ফ্রম 20 জুন। তো এই সময় আপনার রাগটা খুব বৃদ্ধি পাবে, শর্ট টেম্পার হবেন, সব ডিসিশন নিতে চাইবেন, খুব তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে চাইবেন। তো এই জিনিসগুলোর থেকে বিরত থাকবেন, কারণ এই জিনিসগুলো যদি করেন তাহলে একটু মুশকিল হতে পারে। আর যদি এই সাবধানতা অবলম্বন করেন,
অত্যন্ত ভালো। 5টা গ্রহ ট্রানজিট হচ্ছে, ম্যাক্সিমাম গ্রহ আপনার ফেভারে রয়েছে। বিশেষ করে বৃহস্পতিদেব উচ্চস্থ রয়েছেন, আর আপনার 3rd হাউসের উপরেই আপনার 22 জুন যখন বুধদেব ওখানে ট্রানজিট করতে শুরু করবেন, তো লক্ষ্মীনারায়ণ যোগ ও তৈরি হবে, কারণ ওখানে শুক্রদেব আগে থেকেই রয়েছেন, বুধদেব ওখানে প্রবেশ করে যাবেন। গজকেশ্বরী যোগ নির্মিত হয়ে যাবে, কারণ বৃহস্পতিদেব ওখানে রয়েছেন, তার সঙ্গে আপনার এই মাসের চন্দ্রমা যখনই আপনার কর্ক রাশিতে প্রবেশ করবেন, কিংবা কর্ক রাশি থেকে 4th হাউস, 7th হাউস, 10th হাউস, মানে যখনই কেন্দ্রতে যাবেন চন্দ্রদেব, তখনই গজকেশ্বরী যোগের একটা ভালো এফেক্ট আপনি পাবেন। সব মিলিয়ে খুব ভালো ট্রানজিটও হচ্ছে, খুব ভালো। এই মাসটা যদি পরিণাম একটা দেখি তো খুব ভালো হচ্ছে। খালি যে সাবধানীগুলো বললাম সেগুলো করবেন, আর এই বছরটাকে যদি আরো ভালো করতে চান তো হিন্দু চালিসা তো ডেলি পাঠ করবে, তার সঙ্গে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা 108 বার যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে শুরু করে রোজ পাঠ করবেন। আর যদি না পারেন, সময়ের অভাব হয়, তাহলে প্রত্যেক বৃহস্পতিবার কমসে কম পাঠ করবেন। আর তুলসী গাছ যদি আপনার বাড়িতে থাকে তো মা তুলসীর সেবা করুন, তাতে আপনার খুব কল্যাণ হবে। তো ভাই, এই মাসটা আপনার খুব ভালো, এনজয় ইট। আর একটা আপনাকে রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, আর একটা জিনিস আরো বলে দেবেন কমেন্টে যে এতদিন বৃহস্পতিদেব যে মিথুন রাশিতে ট্রানজিট করছিলেন, আপনার 2nd হাউসে ট্রানজিট করছেন, ওর আপনি কি ফল পেয়েছেন, কিরকম সময় এটা ছিল আপনার, প্লিজ এটা